আরেকটা কথা, আজকে গৌরব এসেছে হাওড়ার থেকে, ওকে ওর মাধ্যম দিয়ে আমি সারা যত বাংলার কীর্তনের কমিটি আছে, যত নায়ক বাবু আছে যারা কীর্তন করায়, আমি সবার উদ্দেশ্যে একটা ঘোষণা রাখছি। আমি অনেকবার এর আগেও ক্যান্সেল করেছি, আজকে ঘোষণাটা লাইভ পারফরমেন্সের মধ্যে রাখলাম। এই দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর, নস্কর তো নয়, ওটা বড় তস্কর, হ্যাঁ, এই নামের লোককে যদি কোনো আসরে বায়না করা হয়, তারা আমাকে দয়া করে ডাকবেন না। গৌর প্রেমানন্দে হরি বল। আমি যদি গানের 1 ঘন্টা আগেও জানতে পারি যে তস্করটা এসেছে, আমি গান ক্যান্সেল করব। জানার পরেও যদি আপনারা ডাকেন, আসরের মান বাঁচাবার দায়িত্ব আপনাদের, আমাদের নয়। কেন আমি পরিষ্কার জানালাম, ইউটিউবের মাধ্যম দিয়ে যারা কীর্তন শুনছেন, লাইভ পারফরমেন্স দেখছেন, পরেও ও প্রকাশ করবে ভিডিওটা। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এবং বাংলার যত কীর্তনিয়া রয়েছে, একদম 1 লাখ টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত যত কীর্তনিয়া, আমি সবার কাছে হাত জোড়ো করে মিনতি করলাম লাইভ ক্যামেরার মাধ্যমে, তোমরা ওই লোকটা থাকলে কেউ কীর্তনের আসরে বায়না নিও না। কেন জানো? ও সনাতন ধর্মকে টেনে নিচে নামাতে চাইছে। আমার সামনে দাঁড়িয়ে আমার বাবা মাকে কেউ যদি ছোট করে, আমি তার অস্তিত্ব স্বীকার করব না। তুমি যে ধর্মের মানুষই হও, তুমি সেই ধর্মের প্রচার করো। তুমি আমার শত্রু নও। তুমি মতুয়া হও, তুমি বৌদ্ধ হও, তুমি আম্বেদকর পন্থী হও, তুমি যেই ধর্মের হও, তুমি সেই ধর্মের প্রচার করো। তুমি আমার ধর্মের বদনাম করছো কেন? মনে রেখো, আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষরা অনেক সহনশীল, তাই এতদিন, আজ 2-3 বছর পর্যন্ত তারা চুপ থেকেছে। তুমি তোমার প্রচার চালিয়ে গেছো। যদি এটা অন্য কেউ হতো, এতদিন পর্যন্ত তুমি খোলা বাজারে ঘুরে বেড়াতে পারতে না, অনেক আগেই তোমার বিচার হয়ে যেত। হ্যাঁ, আর যারা অপবাদ দিচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুরকে হত্যা করার জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, কেউ তাকে হত্যা করার চেষ্টা করেনি। তাকে শুধু বলানো হয়েছিল, আপনি হনুমানজির পায়ে হাত দিয়ে বলুন যে আপনি যা বলেছেন অন্যায় বলেছেন। বলো মা, ভরত রাজা রামচন্দ্র অকাল বোধন দুর্গোৎসব করেছিল যে ভারতবর্ষের মাটিতে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হলো, ভারতবাসীর কাছে বড় গর্বের দিন। আমাদের সকলের মুখ উজ্জ্বল হয়েছে, আমরা রামচন্দ্রকে পুনরায় তার আসন ফিরিয়ে দিতে পেরেছি। গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ ভারতবর্ষের সুখ্যাতি করছে যে হ্যাঁ, ভারতবর্ষ সাধুর দেশ, ভারতবর্ষ মহান দেশ, কোনোদিন কারো কাছ থেকে কিছু নেয়নি, সকলকে দিতে শিখেছে। যে ভারতবর্ষের মাটিতে ঐতিহাসিক 22শে জানুয়ারি রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হলো, তুমি সেই ভারতবর্ষের মাটিতে বাংলার একজন সাধারণ মানুষ হয়ে তুমি রামচন্দ্রের নিন্দা করো, তুমি হনুমানের বদনাম করো। মনে রেখো, হনুমান পশু হয়েছে, রামের চরণ পেয়েছে, তুমি মানুষ হয়েও ভগবানের চরণ পাও নাই। এটা তোমার সব থেকে বড় দুর্বলতা। যদি তোমার বিবেক থাকে, যদি তোমার অন্তরে চেতনা হয়, যদি তোমার প্রকৃত শিক্ষা হয়ে থাকে, তুমি আর কোনোদিনের জন্য ভগবানকে অপমান করো না। আমি সকলকে বলবো, সকলের উদ্দেশ্যে বলবো, কোনোদিনের জন্য অন্য ধর্মের ভগবানকে ছোট করবেন না, অন্য ধর্মের ঈশ্বর চিন্তাকে ছোট করবেন না। কেন জানেন? মনে রাখবেন, তারা যে ধর্ম ভালো লাগে সেই ধর্ম বহন করছে। কেন? যে খ্রিস্টান হচ্ছে, আমি আসার পরে কমিটির ছেলেরা আমায় বলছিল, দাদা কি হবে দাদা, আমাদের গ্রামটা তো চলে যাচ্ছে দাদা, তুলসী মঞ্চ ফঞ্চ ভেঙে দিয়ে সব ওই দিকে চলে যাচ্ছে। মনে রাখবেন, হ্যাঁ, আমাদের গ্রামেও কিছু লোক এসেছিল, তারাও প্রচার করেছে। কি প্রচার জানেন? বলছে হাততালি দিয়ে যিশুর নাম করলে কোমরের বাতটা যা আছে সব ভালো হয়ে যাবে। তা আমি বললাম, তোমাদের যিশু কোথাকার লোক? বলে আমাদের হয়তো ইংল্যান্ড, ইউরোপ বা খ্রিস্টান দেশের লোক। তা জানো না, করোনায় সব থেকে বেশি মরে গেছে যিশুর দেশের লোক। তা হাততালি দিয়ে যদি রোগ ভালো হয়, করোনা ভালো হলো নি? ভারত ভ্যাকসিন না পাঠালে তোমরা উজাড় হয়ে যেতে। কোথা ছিল সেদিন তোমাদের ধর্ম? কোনোদিন অপরের ধর্মকে নকল করবে না, অপরের ধর্মকে ছোট করবে না। কিন্তু অপরের ধর্মকে নকল করবে না, ছোট করবে না, তার মানে এটাও নয় অপরের ধর্ম সম্বন্ধে তুমি বাজে কথা বলবে। এটাও বলো না, এটাও বলো না। তুমি চেষ্টা করো
তোমার নিজের ঘরে যারা মানুষ হিসাবে জন্ম নিয়েছে সকলকে এক করে নিয়ে থাকতে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর এই যে মায়েরা বসে আছো, সকল মায়েরা, আমি তোমাদের বলবো, বাংলার মায়েদের মানসিকতা ভেঙে দেওয়ার জন্যে মানুষের মধ্যে গভীর চক্রান্ত চলছে। চক্রান্তটা কি? বাংলার মায়েদের মানসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্যে দুটো জিনিস প্রত্যেকের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা স্টার জলসা আর একটা জি বাংলা। বিকেল 5টার থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমরা বসে বসে টিভির সামনে বসে ওই সব বাজে জিনিস, সিরিয়াল নামক বস্তু, যা শুনে কোনোদিন কল্যাণ হয় না, ওইগুলো দেখছো, মনোভাব নষ্ট হয়ে যাচ্ছে। একটা করে নায়কের 5টা করে বউ, একটা করে সংসারে 8টা করে কুটনি, তোমরা বসে বসে দেখছো। দেখো না, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া, স্ত্রী পুত্র সকলকে সঙ্গে নিয়ে নাম গাইবে, এতে সংসারের কল্যাণ হবে। যদি বলো বাবা কল্যাণ তো চোখে দেখতে পাচ্ছি না, শোনো, ব্যাংকে যখন টাকা রাখো, টাকাটা তুমি যখন পরবর্তীকালে একসঙ্গে পাও, তার সঙ্গে কিছু টাকা সুদে বেড়ে যায়। টাকা রেখেছিলে বলে টাকা যে সুদে বেড়েছে, ব্যাংক তোমায় জানিয়ে বাড়িয়েছে কি? টাকা রেখেছ, রাখা মানে বাড়বে। তুমি ভালো কাজ করলে ভালো ফল তুমি পাবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশী। কাজ ভালো করো সব সময়ের জন্য। হ্যাঁ, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, সরকারি চাকুরিজীবী, কর্মী, ছাত্র, স্টুডেন্ট, যারা পড়াশুনো করছো, সবাই নিজের ধর্মে মানুষের প্রতি সহানুভূতিশীল হবে, নিজের ধর্মকে রক্ষা করে চলবে। একটা মুসলমান পাড়ার একটা ছেলেকে চড় মেরে দিলে পুরো মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে কেন মারলে? একটা হিন্দু বাড়িতে একটা হিন্দু পাড়ার ছেলে, সে যদি রাস্তায় পা ভেঙে পড়ে থাকে, তাহলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, সকলে মোবাইলে ছবি তোলে। এই কাজ করো না। এই কাজ করলে তোমার নিজের ধর্মকে ছোট করা, নিজের সম্প্রদায়কে ছোট করা, নিজের মনোভাবকে ছোট করা। সব সময় মনে রেখো। আরেকটা কথা, অনেকে আমাকে বলেছে যে দাদা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলছিলেন ঠাকুর মহাশয়, আপনিও তো মাঝে মাঝে বলেন। নিশ্চয়ই বলি। কোনটা যেটা বলার দরকার হয় সেটা নিশ্চয়ই বলি, তা বলে সবগুলো নয়। পিতামাতা মারা যাওয়ার পরে শ্রাদ্ধ করতে হবে। কেন? শ্রাদ্ধ আমার বিশ্বাস। আমার বিশ্বাস যে এতে করে আমার পিতামাতা মুক্তি লাভ করবে, সেটা আমার বিশ্বাস। আপনি সেই বিশ্বাসে বাধা দিতে পারেন না। যার ভালো লেগেছে করাবে, যার ভালো লাগেনি সে করাবে না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি করাননি বলে জগতে আর কেউ করাবে না, এ চিন্তা তো ভুল। এখনো অনেক ব্রাহ্মণ আছে যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জলগ্রহণ করে না। তুমি কজনকে চেনো? কজনকে দেখেছো? তুমি তো জানো না। মানুষের কাছে গিয়ে, নদিয়ার নাগরিকানের কাছে গিয়ে যখন হাত জোড়ো করে দাঁড়িয়েছে, মা আমি গোড়া 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 বলি, হ্যালো হ্যালো, গোড়া গোড়া গোড়া, আগের মতো রাখুন, গোড়া 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 বলি, উলুধ্বনি। নদিয়া নাগরীর চরণ জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, কোথায় পাব গৌর আমার, সঙ্গে লইয়া চলো। নিতাই গৌর হরি হরি। আমি গৌর পাবো, সঙ্গে নিয়ে চলো। আমি কোথায় গেলে গৌর পাব, সঙ্গে লইয়া চলো। আমি কোথায় গেলে গৌর পাবো, আমার সঙ্গে নিয়ে চলো। লইয়া চলো তরা করি, চলো চলো তারা করি, বলি দেখব প্রাণের গৌর হরি। আরে লইয়া চলো তারা করি, আমি দেখব প্রাণের গৌর হরি। লইয়া চলো আমায় তারা করি, আমি দেখব প্রাণের গৌর হরি, বলি লইয়া চলো তরা করি। আজ দেখব প্রাণের
গৌর হরি লইয়া চলো তারা দেখবো আমি গৌর হরি লইয়া চলো তারা করি আমায় লইয়া চলো তারা করি। নদিয়া নগরীকে যখন বললো আমি গৌর দেখতে যাব, আমি গৌরের দর্শন করব, আমাকে নিয়ে চলো, যেই এ কথা বলেছে এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে নদিয়া নগরী বলে উঠছে, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম, থাকে গভীরা কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যায়, ধোলাই গড়ি যা ভক্তগণ লইয়া সদায় গৌর আমার হরি গুণ গায়। হরি হরি গুণ নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাসঙ্গন মাঝে থাকে অবিরাম, কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যায়, ভক্তগণ লইয়া সদাই গৌর কৃষ্ণ নাম গায়। যেই বলে দিয়েছে ঠিকানা, ছেলেটা এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছে শিবাসঙ্গনের দরজায়। হ্যাঁ, শিবাসকে, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই জায়গাটা সুন্দর তার নাম শিবাস। এসে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো শিবাসঙ্গনের দরজাটা বন্ধ করা আছে। দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি দরজা খোলো, গৌর হরি। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে শিবাস পণ্ডিত। দেখছে দরজার বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। একই, তুমি কে? আমার নাম বাসুদেব দত্ত, তুমি কে? শিবাস পণ্ডিত বলছে আমার নাম শিবাস। ও, তুমি তাহলে গৌর নও? আরে গৌর আমি হব কেন, আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। ও, তুমি তাহলে মালিক নও, ম্যানেজার। আচ্ছা শোনো, তুমি যখন ম্যানেজার তা দয়া করে ম্যানেজ করো, ড্যামেজ করো নি। দাও, ভিতরে গিয়ে মালিককে পাঠিয়ে দাও, আমি তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো নি, যাও পাঠিয়ে দাও। শিবাস পণ্ডিত মনে মনে ভাবছে ছেলেটাকে বেশি ঘাটানো ভালো হবে না, কলিযুগের ছেলে তো, মায়ের পেট থেকে মোবাইল চালানো শিখেছে। বাবা কি যে খেলে, কি যে দেখে, একবার তাকিয়ে আছে, হচ্ছে মা মা কাট কাট। আরে এখন থেকে যদি এত হিংসা মনে জায়গা দিয়ে দিস, জীবন তো পড়ে আছে রে। এখন থেকে মারামারি কাটাকাটি কেন করছিস? হ্যাঁ, ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, দমদম বিমানবন্দর এরোপ্লেন থেকে নামার সময় নিজের পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করছিল, আপনি ইসকনের প্রেসিডেন্ট হয়ে জুতোটা খুলে কর্মচারীর হাতে দিলেন কেন? তিনি উত্তর দিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা দেব, তাও আবার জুতো পরে। ভাবো, বিদেশি হয়ে ভগবানকে চিনে গেল, আর আমি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করছি। হ্যাঁ, যে জামাই শ্বশুর বাড়ির যত নিকটে যাবে, জন জামাই ভাগনা, হ্যাঁ বাকিটা মায়েরা ভালো জানে, যাক ছেড়ে দাও সে কথা। মনে রাখবে, কখনো নিজেকে ভুলো না। ইংরাজি তুমি শেখো, তাতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে বড় বিপদ। বাংলা তোমায় জন্ম দিয়েছে, বাংলা তোমায় খাইয়েছে, বাংলা তোমায় পড়িয়েছে, বাংলা তোমায় মানুষ হওয়ার চেতনা দান করেছে, তুমি বাংলা ভুলে গেলে। হ্যাঁ, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। মাইকেল মধুসূদন দত্ত, তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আবার বাঙালি হয়েছেন। কেন? আমরি বাংলা ভাষা মোদের গরব, মোদের আশা, কোনোদিনের জন্য ভুলবে না। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে যার, জীবন সার্থক করি করবে পর উপকার।
অনেক সৌভাগ্যের ফলে তুমি ভারতবর্ষের মাটিতে জন্ম নিতে পেরেছ, তোমার জন্ম ধন্য। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম তপস্থলী, প্রত্যেকটি গ্রামের ধুলি সাধুর বৈষ্ণবের চরণ ধুলি। তুমি যখন কোনো মন্দিরে গিয়ে মাথা ঠুকিয়ে প্রণাম করো, সেই মন্দিরের ধুলো যদি তোমার কপালে লাগে, তুমি জানবে কোনো সাধুর চরণ ধুলি তোমার কপালে লেগেছে। এই হচ্ছে ভারতবর্ষ। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। বলে কেন? বলে নামাজ পড়তে যাচ্ছি। কেন? নাম আজ, কালকে নয়। আজ নাম, আজ আজকেই করতে হবে, কালকে করলে হবে না। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। আর তুমি 80 বছরের বয়স্ক লোক, তোমাকে হরিনাম নিতে বললে তুমি বলো আমার এখনো অনেক দেরি আছে। আহা, এবার ভেবে দেখবে কি করা উচিত ছিল, এখানে এসে কি করলে। মনে রাখবে সব সময়ের জন্য, যেদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখো এই যে ভগবানের মন্দির আপনাদের এই গ্রামে, আমি এবছর বলে যাচ্ছি, প্রচার করে গেলাম, মায়েরা এবং বাবাদেরকে দায়িত্ব নিতে হবে। যে কমিটির ছেলেরা হরিনাম দিচ্ছে, কীর্তন দিচ্ছে, ওদেরকে ভিক্ষা দেবে, হরিনাম যেন বন্ধ না হয়ে যায়। আর একটা জিনিস ভিক্ষা দেবে, সকলে 10, 20, 50 টাকা করে দেবে। আর ইয়ং ছেলেরা বেশি করে পয়সা দেবে, 100-200 টাকা। হ্যাঁ, তোমরা দেবে, দিয়ে দিচ্ছি। তোমরা দিয়ে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। মাইক আর মেশিন, ভোর 5টায় তারা নামাজ দেয় মাইক দিয়ে, আমরা ভোর 4টায় কীর্তন বাজাবো মাইকে। হরিনাম শুনে গ্রামের মানুষের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে। আর তোমাদের যেন ডাকতে না হয়, মায়েরা এসো হে, শাঁখ নিয়ে এসো হে, নগর কীর্তনে ডাকার দরকার নেই। নিজেরা বেরিয়ে পড়বে, নিজেদের জেদ থেকে বেরোবে। আপনাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় আসর মালঞ্চ হরিব আসর, আমাদের কীর্তন আছে মালঞ্চ হরি সভায়। কমিটি যখন আমায় বলল, দাদা আমাদের নগর কীর্তনে 12,000 মায়েরা বেরোয়, 12,000, বড় আনন্দ পেয়েছি আমি। হ্যাঁ, এখনো বেঁচে আছে সনাতন ধর্মের মানুষ, দেখিয়ে দিলাম। ঐক্য নষ্ট করবে না, হাত ধরবে, ঐক্য হবে। কেন জানো? মনে রেখো, বড় ভাই আর ছোট ভাই মারপিট লেগেছে, ছোট ভাইয়ের গায়ের জোরটা বেশি, বড় ভাইয়ের গায়ের জোরটা কম। তো ছোট ভাই, বড় ভাই তো পেরে উঠছে না ছোট ভাইয়ের সঙ্গে গায়ের জোরে, কি করলো জানো? মুসলমান পাড়া থেকে 3টে লোক ডেকে এনে ছোট ভাইকে মার খাওয়ালো। তো বড় ভাই বলছে, সামান্য সম্পত্তির জন্যে তুই মুসলমান পাড়া থেকে লোক ডেকে এনে আমাকে মার খাওয়ালি? শোন, আজ ওরা ছুটে এসে আমায় মারলো তোর কথায়, একদিনকে ওরা তোকে ধরেও মারবে, সাহসটা তুই দিয়ে দিলি। কোনদিনের জন্য নিজেদের হাত ছাড়বে না, যতই শত্রু থাক, যতই ঘৃণা থাক, বিপদে পড়লে একে অপরের পাশে যে হাত ধরে দাঁড়িয়ে পড়বে। আর ইয়ং ছেলেরা যারা আছো, তোমরা বিশেষ দায়িত্ব পালন করবে। রাস্তার পাশে বসে তাস না খেলে, রাস্তার পাশে বসে জুয়ো না খেলে, মদের দোকানে, বিড়ির দোকানে সময় না দিয়ে, যাতে গ্রামের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, তোমরা সেই চেষ্টা করবে। এতে তোমাদের সার্বিক মঙ্গল লাভ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, এই কমিটির বাবারা, আপনারা ধৈর্য ধরে বসেছেন, সকলের কাছে ভিক্ষার জন্য যাবে। আপনাদের যার যেমন ক্ষমতা ভিক্ষা দেবেন। হ্যাঁ, বাবারা কোথায়? বেরিয়ে পড়ুন ভিক্ষার জন্যে। আরেকটা কথা, ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরে উঠে পড়ে, বলে জায়গাটা রাখ, বাইর থেকে আসে না। যে দেবেন না তার প্রতি কোনো জোর নাই, কিন্তু বাইরে লাগানোর দরকার নেই। কেন? পচা আলু তো, একটা পচে গেলে 5টা নিয়ে পচে যাবে, একজন উঠে গেলে পিছনে পিছনে আরো 4 জন। ওটি করনি, তোমাদের কাছে যাবে। হ্যাঁ, আমার মা, আমি শুরুটা করি আগে। এই ভগবানের সেবার জন্যে 101 টাকা দান করছি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল।
হ্যাঁ, কমিটির বাবারা কোথায়? চলে যাও ভিক্ষার জন্য। আমি বলে দিলাম তোমরা গিয়ে সময় মতো প্রত্যেকের কাছে গিয়ে ভিক্ষা করে নাও। শিবাস সঙ্গনের দরজায় দাঁড়িয়েছে, গৌরহরি গৌরহরি বলে তখন ডাক দিল। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ভিতরে নিয়ে গেল, আর ভিতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর কাছে বসিয়ে দিয়েছে। মহাপ্রভুর কাছে যখন বসিয়েছে, মহাপ্রভু ছেলেটাকে জিজ্ঞাসা করছে, খোকা কি জন্য এসেছ? প্রভু, এমনি এমনি আসিনি, কলিকালের মাটিতে তুমি যে এসেছ, সকলকে নাম দিলে, রাধা নামের ঋণ পরিশোধ করলে, তাহলে আমি তোমায় বলি কি, শোনো, আমিও তোমার কাছে একটা জিনিস পাবো। তুমি ধার করেছিলে, সেই ধারটা শোধ নেওয়ার জন্যে আমিও তোমার কাছে ছুটে এসেছি, ধারটা আমায় শোধ দিয়ে দাও। যেই এ কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠছে, কি ধার করেছি? শোনো মহাপ্রভু, মনে রেখো, সত্য যুগে আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলে 89টা বছরের জন্যে আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। কলিযুগে আমি আবার এসে গেছি। এই খোকা, ভেঙে বল, ভেঙে বল বাবা, ভেঙে বল। যেই বলেছে সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠছে, সত্য যুগে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর, আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ, আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্যে, আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি, আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। দাও, দিয়ে দাও। মহাপ্রভু বলে, কি চাই তোর? বলে, কি চাই জানো? তুমি যে আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, সেই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও, আমি ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাব। মহাপ্রভু বলছে, 89 বার যখন হয়েই গেছে, আর একবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো নাকি? সুদে আসলে দিয়ে দিতাম। হ্যাঁ, 90 করে দে, 90 করলে আমি তোকে সুন্দর করে তুই যা চাইবি তাই দেবো। চলো, 89 থেকে 90 রাধা নাম, তবে হিন্দিতে নয়, বাংলায় গাইব। মাইকের সাউন্ডটা খুব সুন্দর দিয়েছে দাদা। হ্যাঁ, সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। চলো, যার গান গাইব তাকে সবাই আপনারা চেনেন, আর এই গানটি কীর্তন জগতে যার মুখে সব থেকে বেশি প্রচার পেয়েছে তাকেও আপনারা জানেন। তিনি অন্য কেউ নয়, ওই কলকাতা বাগুইয়াটি শ্রদ্ধেয় কীর্তন সুরসাগর শ্রীকৃষ্ণ পাল মহাশয়। আর গানটি যিনি রচয়িতা, যিনি সুরকার, তিনি কাটোয়া কালনা বর্ধমান ডিস্ট্রিক্ট ভবা পাগলা মহাশয়, মাতৃ সাধক, মায়ের আরাধনা করত। তাহলে মা বসে আছে মন্দিরে, তার সম্মুখে আমরা গাইছি কীর্তন। হ্যাঁ, তো বলতে গিয়ে বলবো, গ্রামের বয়স্ক মায়েরা এখনো গায়, বাবারা গায়, দাও সুদ দাও। তা আমি বলতে গিয়ে বলবো, গানটা মনে পড়েছে তো? এখনো সেই, কি মনে পড়েছে? বৃন্দাবনে হ্যাঁ, বাঁশি বাজে বাজে রে। চলো, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। ওজার বাঁশির গানে, দেখো বাঁশির গানে, ওজার বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের, আজ সেই বৃন্দাবনে।
আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি। আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি। সখা শোনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, রাখাল শোনে কোলাকুলি, বন মাঝারে মাঝারে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজের। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজের। আজও সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়। কদম তলা সেই ছলনায়, কদম তলা সেই ছলনায় আমার কৃষ্ণ আছে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে উলুধ্বনি। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলি। আজও সেই রাধা রানী রাধা 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 রানী পাগলিনী। রাধা রানী পাগলিনী, রাধা রানী পাগলিনী। রাধা 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 আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে, কৃষ্ণের বাঁশি শুনে, কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। আজও সেই রাধা রানী রাধা 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 আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। অভিসারে বিনোদিনী শ্যাম সরোবরের মরালিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্যাম সরোবরে মরালিনী। রাধা লক্ষ্মী ঠাকুরানী নব 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 সাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আজও সেই বৃন্দাবনে। একদম শেষে আশা ছিল মনে মনে আমি
যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর আমি যাব মধুর আমি যাব মধুর আমি যাব মধুর সেই বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। তাই আশা ছিল মনে মনে বৃন্দাবনে যাব বৃন্দাবন। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে মায়ের সাধনে সাধনে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজের। আজ সেই বৃন্দাবনে। বলি ভাই বৃন্দাবন ধাম কি জয়, राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, माँ के बिहारी लाल की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय, दादोश गोपाल की जय, 64 महंत की जय, अष्ट कविराज की जय, 6 चक्रवर्ती की जय, पंच गोसाई की जय, सर्वस्वामी की जय, निताई गौर प्रेमानंद हरि बोल।